হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে নোভা লঞ্চার ইউজ করে আপনার ফোনটা অনেকটা গুগল পিক্সেল লঞ্চারের মতো করতে পারবেন এবং গুগল পিক্সেল লঞ্চারের যে ফন্ট স্টাইল সব কিছু একদম হুবহু একরকম করতে পারবেন। আপনার বাটন যদি ফিজিক্যাল হয় তাও সমস্যা নেই, আর আপনার বাটন যদি ভার্চুয়ালও হয় তাও কোনো সমস্যা নেই। তো আমরা দেখে নিই কীভাবে শুরু করব। প্রথমে প্লে স্টোরে যাবেন, খুবই নর্মালি যেভাবে আমরা সার্চ করি নোভা লঞ্চার সরি আইকন প্যাক না, দেখে নিন। নোভা লঞ্চার ইনস্টল করেছি, তারপর ওপেন করব। এই তো, এখন আমাদের আসল কাজ শুরু। আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, না হলে আমরা অনেক কিছু করতে পারবো না। তো নেক্সট টিপ দিবেন। আপনি যদি চান লাইট থিম ইউজ করতে পারবেন, চাইলে ডার্ক থিম ইউজ করতে পারবেন। তো আমি লাইট থিম নিলাম, নেক্সট দিলাম। আপনি চাইলে কার্ড ভিউ দিতে পারেন বা ইমপ্রেসিভ ভিউ দিতে পারেন। তো আমি ইমপ্রেসিভ ভিউ রাখলাম। ওকে, এখানে আসলে আরেকটা কথা, বাটন দিলে হয়তো আপনার অ্যাপ ড্রয়ারে ক্লিক করলে আপনার সব কিছু সব অ্যাপ শো করবে, বাট এখানে দেখুন সোয়াইপ আপে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা গুগল পিক্সেল লঞ্চারের মতো নিচ থেকে টান দিলে সব অ্যাপগুলো শো করবে। ওকে, তাহলে আমরা সোয়াইপ আপ অ্যাপ্লাই করলাম, এ হলো আমাদের কাজ। তো দেখুন এসে গেল ঠিক একই রকম স্টাইল। আমরা উপর থেকে টান দিব, সব অ্যাপগুলা এভাবে শো করছে এবং যেটা রিসেন্ট ইউজ করে সেটা উপরে দেখাচ্ছে। তো এই গেল আমাদের প্রাথমিক কাজ। এখন আমরা দ্বিতীয় আরও কাজ বাকি আছে, দেখে নিই অ্যাপগুলো কীভাবে শো করে। তো আমরা আসল কাজে লেগে যাই। হ্যাঁ, আপনি যদি এভাবে ডেস্কটপ গ্রিড সব সেট করতে চান করতে পারবেন। আপনার অ্যাপগুলো কতটুকু ফাঁকা থাকবে বা কতটুকু থাকবে সেটা সেট করতে পারেন। চিকন হবে, ছোট হবে না বড় হবে, সব সেট করতে পারবেন। আমি 4 দিয়ে দিলাম, 5ই ভালো আছে, 5ই দিই। আইকন লেআউট, এটা আপনি বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। যদিও এটা সম্ভব না, কারণ আমরা প্রাইমটা ডাউনলোড করতে হবে। আমরা সাদাই রাখছি। আর এটা লেখাগুলো চাইলে ছোট করতে পারি, বড়ও করতে পারি। আমরা মিডিয়ামই রাখলাম। ফন্ট সাইজ ছোট আছে, শ্যাডো আছে, সিঙ্গেল লাইন আছে, ঠিক আছে। তারপর হোয়াইট প্যাডিংয়ে কি, এটা নন দিয়ে রাখাই ভালো, হাইটও নন দিয়ে রাখা ভালো। প্রিসেন্ট সার্চ বার দিলে দেখতে পাচ্ছেন হোম বাটনে প্রেস করবার এখানে একটি সার্চ বার দেখাচ্ছে। তো আমরা এটি রিমুভ করে দিব। আমরা আবার নোভা সেটিংয়ে ঢুকে যাই। এখানে অনেক কিছু সেট করার আছে। প্রিসেন্ট সার্চ বার আমরা অফ করে দিলাম। সার্চ বার স্টাইল, হ্যাঁ, এখানে একটি টার্নিং পয়েন্ট আছে। এখানে খেয়াল করতে হবে যে আমরা নোভা লঞ্চারের যে, আপনারা হয়তো যদি পিক্সেল ফোন দেখে থাকেন তাহলে দেখবেন যে পিক্সেলের যে সার্চ সার্চ ফন্টটা আছে, মানে যেখানে ক্লিক করে সার্চ করা হয় সেটা একটু অন্যরকম, যেমন নর্মাল নয়। ঠিক অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে যেমন লম্বা একটি লাইন থাকে, গুগল লেখা থাকে, সাইডে একটি মাইক্রোফোনের চিহ্ন, এরকম নয়। গুগলেরটা একটু অন্যরকম, যেমন অনেকটা লোগোটা থাকে এরকম, কিন্তু পুরো সম্পূর্ণ গুগল লেখা থাকে না, জি লেখা থাকে। হ্যাঁ, জি দিবেন, জি নিচে একবারে নিচে লাস্টের আগেরটা জি দিয়ে থাকবেন। বার স্টাইল সাদাই রাখবো আমরা, এবং চাইলে এমনও করতে পারেন, কিন্তু আমরা এমন করব না, জাস্ট এরকমই দিয়ে রাখবো। লোগো স্টাইলটা চাইলে আপনি গুগলও দিতে পারেন অথবা শুধু জিও দিয়ে রাখতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে। ওকে, স্ক্রল এফেক্ট সিম্পল দিবেন নাকি কিউব দিবেন না কার্ড ভিউ দিতে চান? আমি সিম্পলই সিলেক্ট করলাম।
ওয়ালপেপার স্ক্রলিং অন দিয়ে রাখছি। পেজ ইন্ডিকেটরটি লম্বা, ইন্ডিকেটর কালার হোয়াইটই দেওয়া ভালো। অ্যাড আইকন টু হোম স্ক্রিন, আপনি চাইলেও এটা করতে পারেন, না চাইলেও করতে পারেন। ডকে দেখি কি আছে। ধরেন আপনি কোনো কিছু ট্রান্সপারেন্সি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। নিচে দেখতে পাচ্ছেন আপনারা এটি একবারে 85% করলে একবারে কমে যাচ্ছে, আর যদি আমি একটু বাড়িয়ে দেই তাহলে এটা একটু শ্যাডো হয়ে যাচ্ছে। কালার আমরা সাদা রাখাই ভালো মনে করি, অথবা চাইলে আপনি কালো দিতে পারবেন, ব্লু দিতে পারবেন, অথবা সাদাই দিয়ে রাখলাম, অথবা চাইলে ইমেজও দিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। গ্যালারি অ্যাপস থেকে এরকম রাখতে পারি, রাউন্ডও রাখতে পারি, রেক্ট্যাঙ্গেলও রাখতে পারি, প্ল্যাটফর্মও রাখতে পারি। আমরা রেক্ট্যাঙ্গেল রাখবো। তারপরে ডক আইকন, এটা তো আমরা দেখেছিলাম। ফোল্ডারগুলো আমরা সার্কেল রাখতে পারি, পিক্সেল লঞ্চার স্টাইলে রাখতে পারি। জি হ্যাঁ, পিক্সেল লঞ্চার স্টাইলে রাখলে ঠিক অনেকটা এরকম দেখাবে। ঢুকবো। এছাড়া আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক স্টাইল আছে, ডিস্ক আছে, কাস্টম আছে, প্ল্যাটফর্ম আছে, স্কোয়ার আছে। আপনি চাইলে আপনার মতো ব্যাকগ্রাউন্ড, ফোল্ডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। এখানে ফোল্ডার গ্রিড স্টাইলে দেওয়া আছে, আপনি লাইন দিতে পারেন, স্ট্যাক দিতে পারেন। এখানে সার্কেল আকারে আছে, ট্রান্সলেশন, অ্যানিমেশন, জুমও দিতে পারেন, বা দেখতে পাচ্ছেন কেমন করে আসছে। আমরা সার্কেলটা রাখবো, সার্কেলটাই সুন্দর। অথবা আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন, দেখুন কি হয়। জি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আপনি খেয়াল করে দেখবেন নীল হয়ে গেছে। তো আমরা এটি আবার সেটিংয়ে যেয়ে চেঞ্জ করে দিব। নন রাখাই ভালো, আসলে এইটাই পারফেক্ট দেখায়। লুক অ্যান্ড ফিল গুড, আপনি চাইলে সিস্টেমও রাখতে পারেন, মার্শমেলো রাখতে পারেন। স্ক্রিন ওরিয়েন্টেশন ডিফল্ট করা আছে, স্ক্রল স্পিড নোভা দেওয়া আছে, আপনি চাইলে আরও ফাস্ট করতে পারেন। স্টক মানে গুগল নোজ দ্য বেস্ট, আপনার মোবাইলের জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটাই। ফাস্ট দিতে পারেন, নোভা দিতে পারেন। অ্যানিমেশন আসবে, অ্যানিমেশন স্পিড কমাতে পারবেন, এটাও নোভা দেওয়া আছে। নোটিসেবলি ফাস্টার বাট স্টিল উইথ ক্লিয়ার অ্যানিমেশন, আমি মনে করি অ্যানিমেশনটাও দরকার, তাহলে আপনার মোবাইলে একটু সৌন্দর্য বৃদ্ধি করবে। সিস্টেম, আপনার মোবাইলের সাথে যেই সিস্টেমটা মানে ম্যাচ করবে সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি অ্যাপ অ্যানিমেশনটা দিয়ে রাখেন সেটা আপনার জন্য ভালো হবে। ওকে, দেন নাইট মোড সিলেক্ট করতে পারেন, নেভার দেওয়া আছে। When night mode is on, use dark theme for search bar drawer icon. Okay. Gesture and input. অ্যাপ ড্রয়ার রাখতে পারেন। ধরেন যখন আপনি হোম বাটনে ক্লিক করবেন, এখানে একটা টুইস্ট আছে। আপনি কি চান? আপনি কি অ্যাড ড্রয়ার আসুক এটা চান, বা কোনো অ্যাপ রাখতে চান যেটা আপনি হোম স্ক্রিনে ক্লিক করলে, যেমন অনেকে ক্যামেরা রাখতে পছন্দ করে, বা গুগল সার্চ রাখতে পছন্দ করে, বা স্ক্রিন লক রাখতে পছন্দ করে, বা গুগল ন্যাওতে যায় সার্চ করতে চাই, যেমন আমি গুগল ন্যাও দিয়ে রাখলাম। অথবা অনেকটা ভয়েস সার্চের মতো কাজ করতে পারে। জি হ্যাঁ, ভয়েস সার্চ দিয়ে রাখলাম। আবার ওকে গুগল, যেটা আমাদের সেট করে রাখতে হবে। হ্যাঁ, সরি, এই মুহূর্তে আমাদের এটি হচ্ছে না, তবে এটি আপনার মোবাইলের সেটিংয়ে প্রবলেম হতে পারে। এটি হয়তো বা আমার মোবাইলে প্রবলেম, বাট আপনার মোবাইলে নাও হতে পারে। ব্যাকআপ এ ইম্পোর্ট, আপনার যদি আপনি ব্যাকআপ করতে চান তো আপনি ব্যাকআপ করতে পারেন, ডিভাইস স্টোরেজ শেষ করতে পারেন। ওকে, এছাড়া
আবার রিস্টোর অ্যান্ড ম্যানেজ ব্যাকআপ করতে পারেন, অথবা রিস্টোর ডিফল্টস মানে আগের মতো করতে পারেন। এছাড়া আপনি যদি নোভা লঞ্চার প্রাইমটা পারচেস করেন প্লে স্টোর থেকে, তাহলে আপনি আরও হয়তো বা কিছু এক্সট্রা সুবিধা ভোগ করতে পারবেন। তো দেখুন, প্লেটা এখানে আছে। ওয়েট, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগলের ঠিক লোগোটা শো করছে, আবার উপরেই 11 মার্চ লেখা আছে। আবার টান দিতে পারবো, নিচ থেকে সোয়াইপ আপ করলে দেখাবে সম্পূর্ণ গুগল স্টাইল। এখানে আপনি ইমেল সেট করতে পারেন, প্লে মিউজিক, ঠিক সম্পূর্ণ লেভেলগুলো প্লে স্টোর স্টাইল, সরি পিক্সেল স্টাইল। কোনো কিছু ওপেন করলে অনেকটা পিক্সেল স্টাইলে শো করবে। মোটামুটি সব দিক দিয়ে ভালো এই লঞ্চারটি। সব এসব করছে। তো ধন্যবাদ দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটি অবশ্য আমাদের নতুন চ্যানেল। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের উৎসাহ দেবেন, আমরা নতুন নতুন যেন ভিডিও আনতে পারি। অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই নোভা লঞ্চার ইউজ করবেন এবং অবশ্যই কাস্টমাইজ করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ আরও বৃদ্ধি করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আনতে প্রস্তুত হই। ধন্যবাদ।